বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন রুবিনা, কপালে মোটা ব্যান্ডেজ। রাত্রি তার ক্যানোলা লাগানো হাত ধরে কপাল ঠেকিয়ে বসে আছে, চোখ বন্ধ। নিশ্চিত বুঝতে পারছে মায়ের মাথায় ভয়াবহ আঘাতটাই তার অসুস্থতার পেছনের রহস্য। আর এই কাজটা যে তার মামির দ্বারাই হয়েছে সে ব্যাপারেও শতভাগ নিশ্চিত। এই জন্যেই তার মামির দেখা নেই আশেপাশে। নিভ্রাণ কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রাত্রি চোখ মেলে তাকালো। দৃষ্টি চড়ায় রাজ্যের ক্লান্তি। নিভ্রাণ কাছে এসে আলতো করে মাথার ওপরে হাত রাখল, নরম গলায় বলল, ডক্টরের সাথে কথা বলেছি রাত। আন্টির কন্ডিশন এখন যথেষ্ট স্টেবল, চিন্তার কিছু নেই। স্যালাইনটা শেষ হোক, তারপর ডক্টর এসে দেখে যাবে, চিন্তা করো না। রাত্রি মাথা নাড়ালো। মুখ ফুটে কিছু না বললেও নিভ্রাণ সহজেই বুঝতে পারছে মেয়েটার মাথা ভর্তি চিন্তা। এ কয়দিন এতটুকু অন্তত চিনেছে সে, যে রাত্রি মরে গেলেও মুখ ফুটে কিচ্ছু বলবে না। মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করলো সে। আলতো করে রাত্রির হাত টেনে মুঠোয় ধরিয়ে দিয়ে আস্তে করে বলল, রাখো। রাত্রি চকিতে তাকালো। হাতের মধ্যে মোটাসোটা ওয়ালেট। নিভ্রাণ হাতসহ মুঠো করে রেখেছে বিধায় ফিরিয়ে দেওয়ার উপায় নেই। আমতা আমতা করল। দ্বিধাগ্রস্ত কণ্ঠ তার, লাগবে না। নিভ্রাণ ম্লান হাসল। একটু ঝুঁকে কানের পিছে চুল গুজে দিতে দিতে মোলায়েম স্বরে বলল, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাত। বসো, আমি খাবার নিয়ে আসি। কিচ্ছু খাওনি, চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু চুপ, বসো। কে খাবা, আমি নিয়ে আসি। রাত্রি চোখ নামিয়ে নিল। মানুষটা কিভাবে পারে? নিভ্রাণ হাসল, ফিচেল গলায় বলল, আচ্ছা, বলা লাগবে না। আর হসপিটালের বাদবাকি সব বিল দিয়ে দিয়েছি, শুধু তোমার মামার টাকাটা দিয়ে দিও। ওনার চাহনিটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। রাত্রি চোখ পাকিয়ে তাকালো। লোকটা এমন একটা অবস্থায়ও মজা করছে, কিভাবে পারে? রুবিনার জ্ঞান ফিরেছে। চোখ মেলে মেয়েকে মাথার কাছে বসে থাকতে দেখে যেন আত্মা জুড়িয়ে গেল তার। মাকে চোখ খুলতে দেখে মুখে হাসির ঝলক খেলে গেল রাত্রির। ফ্যাকাশে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। রাতভর নির্ঘুম থাকার ক্লান্তি যেন নিমিষেই কেটে গেল। ক্যানোলা লাগানো কাঁপা কাঁপা হাতেই রাত্রির মাথা টেনে কপালে চুমু খেল সে। রাত্রি মিষ্টি করে হাসল। এখন ভালো লাগছে মা? রুবিনা নিষ্প্রাণ স্বরে বলল, তুই কখন আসলি? তোর মামা ফোন দিয়েছিল? ওনার তো আছেই এক কথা, টাকা টাকা টাকা। এভাবে বলে না মা। রুবিনা আরও কিছু বলবে তার আগেই নিভ্রাণ ঢুকল, হাতে খাবারের প্যাকেট। রুবিনাকে সজাগ দেখে বিনয়ী স্বরে সালাম দিল সে। রুবিনা কয়েক সেকেন্ড চেয়ে রইল। রাত্রি এক পলক নিভ্রাণের দিকে তাকালো, অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আমার বন্ধু। রুবিনা ভ্রু কুঁচকালো, চোখের মনি সরু, ঠোঁটের আগায় গভীর প্রশ্ন। এত বড় ছেলেটা তার মেয়ের বন্ধু? রাত্রি তো এর থেকে বয়সে অনেক ছোট হবে। মায়ের না বলা সন্দেহপ্রবণ প্রশ্নগুলো সহজেই বুঝল রাত্রি। গলা ছাড়ল সে, খুব ভালো বন্ধু মা। রাতের বেলা যখন খবর পেলাম তখন বাস পাইনি, তাই উনি গাড়ি করে নিয়ে এলেন। রুবিনার মনের প্রশ্ন পরিষ্কার না হলেও থেমে গেলেন উনি। মেয়ের ওপর যথেষ্ট ভরসা আছে। আবেগ অনুভূতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো মন মানসিকতা তার মেয়ের কোনো কালেই ছিল না। নিভ্রাণ নিজেই এগিয়ে এলো এবার। প্যাকেটগুলো রাত্রির হাতে ধরিয়ে অমায়িক হেসে বলল, এখন কেমন আছেন আন্টি? জবাবে রবিনাও হাসলেন। ছেলেটার হাসিটা খুব আন্তরিক, হাবভাবে প্রাপ্তবয়স্কের একটা গভীর ছাপ আছে। মায়া কণ্ঠে তিনি উত্তর দিলেন, ভালো বাবা। রাত্রি তখনও খাবারের প্যাকেট খোলেনি দেখে নিভ্রাণ নিজেই টেনে নিল। পলিথিন থেকে ভেজিটেবল রোলের প্যাকেট বের করলো। মোড়ানো কাগজ খুলে মুখের সামনে ধরে বলল, হাঁ করো। রাত্রি হাঁ করল না। খানিক আপত্তি করতেই নীরবে চোখ রাঙালো সে। অর্থ, এখন হাঁ না করলে আমি ধমকাতে বাধ্য হব। রাত্রি মুখ খুলল। এক কামড় খেয়ে চিবোতে চিবোতেই রুবিনার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে একদম নিজের খেয়াল রাখে না আন্টি। রুবিনা আবারও হাসল। একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে রইল সুন্দর মুহূর্তটায়। ছেলেটার এভাবে যত্নের সহিত খাইয়ে দেওয়া, একটু পরপর কপালের চুল সরিয়ে দেওয়া, থুতনির নিচে হাত পেতে পড়ে যাওয়া খাবার মুখে তুলে দেওয়া,
সব কি শুধুই বন্ধুত্বের খাতিরে? মামির দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে রয়েছে রাত্রি। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, শানিত। সেই ধারেই যেন সামনের মানুষ ক্ষতবিক্ষত হয়ে যাবে। রাত্রির মামি লিমা, মধ্যবয়স্ক মহিলা, পেঁচানো মস্তিষ্কের অধিকারিণী। রুবিনা তখন বেড সাইডে হেলান দিয়ে নতবদনে চেয়ে রয়েছে। তার পাশেই রাত্রি। মেয়ের স্বভাব চরিত্র চেনা আছে। এত সহজে সে লিমাকে ছেড়ে দিবে না কখনোই। নিভ্রাণ তার কাছে ঘেঁষেই দাঁড়িয়ে আছে। রাত্রি প্রশ্ন ছুড়ল, ডাক্তার বলেছে আপনারা যখন মাকে এনেছেন তখন মায়ের মাথায় গুরুতর আঘাত ছিল। রক্তক্ষরণে মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার প্রশ্ন, সে আঘাতটা মা পেল কীভাবে? লিমার দৃষ্টি অস্থির। চোর ধরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। অগোছালো স্বরে বললেন তিনি, কলপারে পড়ে গেছিল অসাবধানতায়। ধাক্কাটা নিশ্চয়ই আপনি দিয়েছিলেন মামি? রাত্রির সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেল লিমা। আমতা আমতা করে বলল, আমি কেন দিমু? হুঁশ হারিয়ে ফেলল রাত্রি। বসা থেকে উঠে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে উঠল, আপনারা কি মানুষ? একজন বয়স্ক মহিলা নিরুপায় হয়ে আপনাদের বাসায় থাকে। কিভাবে পারেন এমন আচরণ করতে? যদি মার কিছু হয়ে যেত? আপনার তো আপন বোন মামা, আপনি কিভাবে পারেন? একটু মায়া হয় না? রুবিনা মৃদু স্বরে তার হাতে টান দিল। রাত মা, চুপ কর। কেন চুপ করবো মা? এরকম চলতে থাকলে তো ওনারা তোমাকে একদিন মেরেই ফেলবে। তারপর বলবে ভুলে মেরে ফেলেছি। আর আপনারা, মা তো আপনাদের কাছে বিনা পয়সায় থাকে না মামা। আমাদের বাসা বিক্রির টাকা দিয়ে বাবার ঋণ শোধ করার পর বাদবাকি টাকা তো ব্যাংকে আছে। মাসে মাসে সেখান থেকে তো টাকা পান আপনারা। সেটা দিয়েই তো মায়ের প্রয়োজন মিলে যায়। বাড়তি প্রয়োজন হলে আমি পাঠিয়ে দিই। শুধু বাসায় থাকে বলে এত সমস্যা আপনাদের? আমি তো বলেছি ভার্সিটিটা শেষ হলেই মাকে এখান থেকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে পারবেন না? এত পাষাণ কেন আপনারা? কেন এত বিবেকহীন? লিমা যেন সুযোগের অপেক্ষাতেই ছিল। সুযোগ বুঝেই সে বলল, তোমার মারে আমরা আর রাখতে পারবো না। আমাদেরই ঝামেলা শেষ নাই। ওনার 2 দিন পর পর অসুখ আর পোহানোর ক্ষমতা নাই আমার। মারে পারলে এখনই নিয়ে যাও গা। লিয়াকত হোসেন চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার নীরবতাই বলে দিচ্ছে স্ত্রীর সাথে সে শতভাগ সহমত। রাত্রি ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। আপনার মতো খারাপ মানুষ আমি দেখিনি মামি। এরই মাঝে একজন ডাক্তার উকি দিল কেবিনে। এক নজর দেখে বলল, এটা হাসপাতাল, চিৎকার চেঁচামেচির জায়গা নয়। অন্যদের সমস্যা হচ্ছে। উনি চলে যেতেই নিভ্রাণ মুখ খুলল এবার, আপনাদের আর রাখতে হবে না। আন্টিকে রিলিজ দিলেই আমরা তাকে ঢাকায় নিয়ে যাব। ফাইন? লিয়াকত হোসেন তাচ্ছিল্য করে বললেন, তোমার মাইয়া নতুন নাগর জুঠাইছে বুবু, তার তাগদেই এত দেমাগ ঝরতাছে। রাত্রির চোখ জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে উঠল সে, খবরদার মামা, ওনাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আপনারা ওনার অতিরিক্ত চাপ আর নিতে না পেরে কথার মাঝে আটকে গেল। মূর্ছা গেল রাত্রি। শরীর অসাড় হয়ে লুটিয়ে পড়ল রুবিনার কোলের ওপর। নিভ্রাণ এক মুহূর্ত দেরি না করে আলতো করে তাকে উঠিয়ে টেনে বুকে জড়িয়ে ধরল। 2 হাতে আগলে ধরে মামা মামির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব। আপনারা বয়সে কত বড় বা সম্পর্কে কী হন।